নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষে দা, বটি, টেটা, বল্লম, লোহার রড এবং ইট পাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের সাবেক সদস্য মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে পাঁচানি গ্রামের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলামের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বহুত মানুষ অনেক নষ্ট করতেছে। এই যে ওদিকে আগুন জ্বালিয়ে ফিরেছে বাড়িঘর, আবার ওখানে 3টা ঘর বা এই জ্বালিয়ে ফিরেছে। মানে আপনারা যদি যান আমাকে একবারে শেষ করে দিয়ে যাইবো। একটা মানববন্ধন করছিলাম যে দেশে এই ভিতরে এলাকার ভিতরে ডাকাতি ফারাকের লোকাই না এবং এই মাদক ব্যবসা চলতো না। এটা বলাতে আমাদের এক চাস্তো ভাই ইমরান করে নাম, সে পাড়া হাউসে ডিউটি করে। ডিউটি অবস্থা সেই সন্ধ্যার সময় ডিউটি গেছে এবং তারা মাইরা জখম করছে, জখম করে ফেলায় রাখছে। তখন আমরা এর প্রতিবাদে তাদেরকে তাদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়াতে তারা করলো কি আমাদের একটা মিথ্যা মামলা দিল। মিথ্যা মামলা দেওয়ার পরে তখন আপনার বাংসুরে একটা মিথ্যা মামলা দিচ্ছে যে এই এলাকার ভিতরে তাদের চাঁদা দিতে হবে, নাইলে তাদের কথা মতো চলতে হবে আমাদের, নাইলে এই এলাকায় আমরা দোকান বা কিছু কথা দিব না। মাদক ব্যবসা করে এই মাদক ব্যবসা আমরা বাধা দিতে গিয়া ব্যবসা বাধা দিতে গিয়ে আমাকে আগেও মারধর করছে, আজকেও মারধর করে এই যে দোকান ভাঙছে।